হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আবার অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝে অনেকগুলো পুকুরে গিয়েছিলাম, তো ঠিকঠাক মাছও হয়নি বা ঠিকঠাক সময়ও পাইনি ভিডিও করার, তো তার জন্য দুঃখিত। সবার আগে সবাইকে জানাই যে বাংলার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আজকে গিয়েছিলাম উলবেড়িয়া মিলন মনের মন্দিরের করাত বেরিয়ার পুকুরে। তো পুকুরটা 5,000 টাকা টিকিট। আজকে ওপেনিং হলো। আপনাদের একটা কম্পিটিশান চলছে পুকুরে। বড় মাছ হলে তার একটা গিফট আছে, প্রাইজ আছে। তো মোটামুটি 150 সিটের একটা কম্পিটিশান আছে। তো পুকুর মালিকের সঙ্গে কথা বললাম। পুকুর মালিক যথেষ্ট ভদ্র। উনি বললেন যে 5 দিন বা 7 দিনের মধ্যে যদি 150টা সিট নাও হয় তবু সে হয়তো প্রাইজ ঘোষণা করে নেবে। তো পুকুরটা খুব সুন্দর, ছোট্টর উপরে, মানে ছোটো বলতে গেলে 4 বিঘা সামথিং, 4 বিঘার মতো। চকচকায় জল পুরো সমতল রয়েছে, মানে যেখানেই বসবেন পুরো সমান্তরাল। আর মাছের সাইজ নিয়ে আমি একটা কথা বলি, এই পুকুরে যেটা মানে নিম্নতম মাছ সেটা কম করে 1 কেজি 700-800। কিছু টুকটাক হয়তো 2-1টা না 4টে ছোটো মাছ খেয়েছে 1 কেজির ঘরে। তো পুকুর মালিক বলেছিল নাকি 14টা কি 15টা হয়তো ছিল, কোনো কারণে তুলতে পারিনি। তো 13 পিস ছিল নাকি, যেটা আপনারা যদি কাতলা ধরেন মিনিমাম 2 কেজি 2.5 কেজি, মানে খুব সুন্দর মাছের সাইজটা। 5,000 টাকার টিকিটটাও অনেক, তো সেই বুঝে হয়তো মাছের সাইজটা পুকুর মালিক যথেষ্ট ভালো দিয়েছে। সকালবেলায় তো র্যান্ডাম মাছ খেলো আমার ডান দিকের সিট এবং বাঁ দিকের সিট। তো পুকুরের টোপ হচ্ছে অনলি ছাতুর টোপ। তো যে দুজন শিকারী অনেক বয়স্ক এবং লেজেন্ড, এনারা যথেষ্ট মানে শিকারির দিক থেকে অনেক পুরনো, তো তারা যথেষ্ট পরিমাণে মাছ ধরেছে। পুকুরটা আমার কাছে নতুন ছিল, আমি হয়তো ছাতুর টোপটা ঠিক অ্যাডজাস্ট করতে পারিনি বা কোনো দিক দিয়ে হয়তো গন্ডগোল হয়েছে। আমার খুব বেশি মাছ হয়নি, 4-5টা মাছ হয়েছিল, তো বহু কষ্টে মাছগুলো হয়েছে। আমি বসেছিলাম 26 নম্বর সিটে। 25-এ মাছ হয়েছে প্রায় 44 কেজি মতন। 28-এ মাছ হয়েছে আপনার মোটামুটি ওই ঠিক খেয়াল নেই, তবে একটা 28-এ বড়ো মাছটা হয়েছে 6 কেজি 300, সকালবেলাতেই খেয়ে গেছে। মানে বড় মাছ 25-এও একটা হয়েছিল 5 কেজি কত গ্রাম। তো অ্যাভারেজ মাছ আপনারা দেখতে পারবেন। আমি যেগুলো মানে ওনাদের যতটা পেরেছি বন্ধুত্ব করে ওনাদের সঙ্গে নেটটাকে তুলেছি, তো সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। পুকুরটা খুব ভালো, এমনকি মানে যদি আপনাদের মনে হয় যাবেন ওই রেঞ্জের মধ্যে, যেটা খাবে সেটা একটু ভালো মাছ খাবে, তো আপনারা যেতে পারেন, এটা আমি রিকমেন্ড করতে পারি। এবার টাকা বা যাতায়াত এটা আপনাদেরকে বিবেচনা করে যেতে হবে। তবে যদি মনে করেন যাবেন, আপনারা ইনবক্সে আমাকে কমেন্ট করতে পারেন। এখানে একটু টোপ নিয়ে একটুখানি জানতে হবে, তাহলে আপনারা খুব ভালো মাছ ধরতে পারবেন। তো ভিডিওতে আমি ওটা বলতে পারছি না, বহু কষ্টে ওটা বুঝেছি এবং জেনেছি। তবে মাছগুলো খেয়েছে আমার উপরে, তো ছাতুর টোপই, বাট কিছু মিক্সড আছে। মিক্সটা সুজি বা বাদাম খোল এরকম কিছুই নয়, একদম সিম্পল টোপ হবে। আমি তো সব ভিডিওতেই কম বেশি বলে দিই, সিম্পল টোপ হবে এবং ম্যাথাটা খুব পরিবর্জ্য, মানে ম্যাথা এই পুকুরে কিন্তু অবশ্যই লাগবে, মানে অর্থাৎ ম্যাথা দিয়ে টোপটা আপনাকে মাখতে হবে। তো আপনি মনে করেন যে একটু ঘি মধু ফধু দিয়ে স্পেশালিস্টভাবে মাছটা মানে আপনি করবেন, তো আশা করি খুব একটা সাফল্য আপনাদেরকে ওটুকু দেখে নিয়েই এগাতে হবে। তো সেই জন্য আমি হেল্প করে দেবো অবশ্যই, ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকে পয়লা বৈশাখ সবার ভালো কাটুক। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। পারলে একটু লাইক করুন, কমেন্ট করুন, ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ধন্যবাদ। বাকি ভিডিওটা দেখে নিন।
এদিক দিয়ে করলেন। শট বিজেপি পার্টি মিস্টার পাপি চ্যাটার্জি এই কাতলা মাছ ধরেছে করাত বেরিয়ায়। ও ম্যানেজার হিসাবে ল্যান্ডিংটা তো তুলে রাখবি, দেখছিস মাছটা আসছে। 44 কিলো 240 গ্রাম মাইনাস করে 200 মাইনাস করে দাও। 44 কিলো বড় মাছটা একটু ধরে নাও। 44 কেজি বড় একটু হাতে ধরো তো। হ্যাঁ ওটা ওজন করা আছে। হ্যালো ঠিক আছে করে দিই। রাত বেরিয়ে কাউকে জিজ্ঞেস করুন মনের মন্দির কোথায়। সাইজ মারাত্মক সাইজ। হ্যাঁ নিমতলা থেকে ডান দিকে সেটাই তো বলছি। আসতে পারো। কোন দিক দিয়ে আসছেন আপনি?